বৈরী আবহাওয়ার মধ্যে দেশের বাজারে বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম। খুচরা বিক্রেতারা এর দায় দিচ্ছেন পাইকারি দোকানের উপরে, আর পাইকারি বিক্রেতারা বলছেন মোকামে দাম বৃদ্ধির কথা। এ নিয়ে আরও খবর জানাতে নওগাঁর চালের মোকাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল ইসলাম। আমরা তৌহিদের সাথে এখন যুক্ত হব। তৌহিদ, যেমনটা আসলে বলছিলাম যে সব ধরনের চালের দাম বেড়েছে, আপনার কাছে একটু জানতে চাই যে মোকামে হঠাৎ করে কেন দাম বাড়লো, কি বলছে তারা? রৌপ আসলে দেশের অন্যান্য জায়গার তুলনায় আসলে নওগাঁর চিত্রটা কিছুটা ভিন্ন। এখানে সব ধরনের চালেই আসলে বেশ খানিকটা স্থিতিশীল বলা চলে দাম। তবে আতপ জাতের যে চাল রয়েছে সেই চালের দামটা কিন্তু বেড়েছে অস্বাভাবিক হারে। আমরা এখানে আসার পরে এবং খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি, তারা আসলে বলছিলেন যে গত 2 সপ্তাহ আগে যে আতপ চাল বিক্রি করেছেন তারা 110 থেকে 120 টাকা কেজি, সেই আতপ চাল কিন্তু আজকে বিক্রি হচ্ছে 180 টাকা কেজি, অর্থাৎ কেজি প্রতি 70 টাকা কিন্তু আতপে বেড়েছে। এছাড়া অন্যান্য যেসব চাল রয়েছে, স্বর্ণা 5, কাটারি, নাজির শাইল, সব ধরনের চালেই কিন্তু ঈদের পর থেকে আসলে বেশ খানিকটা স্থিতিশীল বলা চলে নওগাঁতে। আপনারা জানেন নওগাঁ ধান চালের অনেক বড় একটি জেলা। এখানে আসলে প্রায় 1100-র মতো মিল রয়েছে যেগুলো থেকে চাল উৎপাদন হয় এবং নওগাঁর চাহিদা পূরণ করে সারা দেশে আসলে সেগুলো সরবরাহ করা হয়। সেই জায়গা থেকে নওগাঁর চালের দাম এই মুহূর্তে আসলে কিছুটা স্থিতিশীল বলা চলে। আমরা যদি জিরা জাতের যে চাল রয়েছে সেটার দাম যদি বলি, সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা। এছাড়া কাটারি যেসব চাল রয়েছে, শটার অর্থাৎ সিল্কি যেসব চাল রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি, এবং যেটি আসলে আনশটার স্থানীয়ভাবে যেটা কি বলা হয় পাতিল সিদ্ধ যে কাটারি চাল, সেটি বিক্রি হচ্ছে 75 টাকা কেজি। এছাড়া স্বর্ণা 5 মোটা, আপনারা জানেন স্বর্ণা 5-এর যে চাল সেই চালের আসলে দাম বরাবরই আসলে এটি নিয়ে কথা হয়। যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারাও আসলে এই চালের প্রতি তাদের চাহিদা বেশি থাকে। এই স্বর্ণা 5 কিন্তু বিক্রি হচ্ছে 50 থেকে 52 টাকা কেজি, এবং খুচরা পর্যায়ে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা আসলে বলছিলেন যে ঈদের পরে আসলে নওগাঁর বাজারে চালের দাম সেভাবে আসলে বাড়েনি, এবং মোকামগুলো থেকে আসলে চাল সরবরাহ করা হচ্ছে। তবে আতপ যে চাল অর্থাৎ সুগন্ধি যে চাল সেই চালের দামই আসলে বেড়েছে, এবং অন্যান্য যেসব চাল সেগুলো। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে যুক্ত হয়েছেন কুদরতি খোদা সবুজ। সবুজ, আপনার কাছে একটু জানতে চাই যে কুষ্টিয়ার মোকামগুলোর কি অবস্থা, সেখানে চালের দাম ঠিক কতটা বেড়েছে? যেমনটি বলছিলেন, ধন্যবাদ। আমি এখন রয়েছি কুষ্টিয়ার খাজানগরে। আসলে খাজানগরে এখন পর্যন্ত যেটুকুন জানতে পেরেছি, এখন পর্যন্ত কিন্তু কুষ্টিয়ার খাজানগরে কোনো চালের দাম বৃদ্ধির খবর নেই। আসলে আমি এখানে আসার পরে মোকাম মালিকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে কয়দিন ধরে ব্যবসা কিন্তু তাদের বেশ মন্দয় যাচ্ছে, এমনটি আমার কাছে বলছিলেন। আমরা একটু সরাসরি একজন মিল মালিকের সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করব। আপনি আমাকে বলবেন যে আসলে চালের দাম এখন কেমন খাজানগরের মোকাবে? চাউলের দামটা এখন কম। 1 মাস আগেও দামটা বেশি ছিল, 1 মাস পর থেকে আস্তে আস্তে কমছে কমতে কমতে এখন আপনার তাতালের চাউলটা আছে 1450 টাকা 25 কেজি বস্তা, আর স্বর্ণাটা যাচ্ছে আপনার 42 টাকা কেজি, আর আপনার হচ্ছে 28টা যাচ্ছে 1150 টাকা 25 কেজি। আর এগুলোর দামে আগে 1 মাস আগে ছিল আপনার বস্তায় 100-200 টাকা বেশি। আর আমাদের চাউল এখন বিক্রি করতে পারছি না, যে খরিদ্দার নাই, সেই হিসেবে আমাদের মিলও চালাতে পারছি না। এখন আমাদের ব্যবসা খুবই খারাপ। কি কারণে আসলে খারাপ হচ্ছে? এখানে আমরা মনে করছি যে ক্রেতারা আমাদের কাছ থেকে ধরেন যে আগে যেভাবে আসতো এখন সেভাবে আসছে না, চাউলটা কিনছে না, না কেনার কারণে ধরেন যে বাজারটা কমে যাচ্ছে। জি, ধন্যবাদ। যেমনটি আসলে একজন মিল মালিক বলছিলেন যে আসলে কুষ্টিয়াতে অন্যান্য দেশের অন্যান্য স্থানে চালের মূল্য কিছুটা বৃদ্ধি পেলেও কুষ্টিয়ার মোকামে কিন্তু আসলে চাউলের দাম কম, এবং ক্রেতা কিছুটা কম বলে আমার কাছে জানাচ্ছিলেন। এই ছিল কুষ্টিয়ার চাল মোকামের খবর। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছিলেন।